করার প্রয়োজনীয়তা আছে। আমাদের সন্তানদেরকে যদি আমরা আদর্শিত করতে না পারি, তাহলে পরবর্তী প্রজন্ম, আমার সন্তানদের মাধ্যমে যারা আসবে, তারা সঠিক দিনের দিশা খুঁজে পাবে না, সিরাতে মুস্তাকিমের রাস্তা তারা খুঁজে পাবে না। সেজন্য অভিভাবকদের উচিত তার সন্তানদের জন্য আদর্শ শিক্ষা অর্জনের কাজে সহযোগিতা করা। যদি বাবা মা আদর্শ শিক্ষা দিতে গিয়ে ব্যর্থ হয়, তাহলে ওই বাবা মা দুনিয়াতে যেমন ওই সন্তানের মাধ্যমে কষ্ট পায়, আখিরাতেও ওই বাবা মা ওই সন্তানের মাধ্যমে কষ্ট পাবে। আর আমরা শুনেছি, আমরা জেনেছি, আমরা বুঝি যে আদর্শ মা যদি গড়া যায়, তাহলে আদর্শ জাতি গঠন করা সম্ভব। আর যদি মায় আদর্শ না হয়, তাহলে আদর্শ জাতি গঠন করা কখনো সম্ভব নয়। সর্বোপরি মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে তার জ্ঞান না রাখার কারণে, মানুষের মৃত্যুর পরবর্তী জীবন সম্পর্কে মানুষের জ্ঞান না থাকার কারণে, মানুষ দুনিয়াবী জীবনকে চিরস্থায়ী মনে করার কারণেই মানুষের আজকের এই পদস্খলন। ইহসাবু আন্না মালাহু আখলাদা, তারা মনে করে তাদের এই সম্পদ তাদেরকে দুনিয়াতে চিরস্থায়ী করে রাখবে। তাফসীর কারকগণ ব্যাখ্যা করেছেন, সম্পদের মাধ্যমে নিজেকে দুনিয়াতে চিরজীবী মনে করে, বা তার সম্পদকে দুনিয়ার তার সম্মান, অধিপতি, তার সম্মান, তার মর্যাদা সবকিছুর জন্য সে মনে করে। কিন্তু আমরা যখন মৃত্যুবরণ করব, তখন আমাদের কাফনের কি কোনো পকেট থাকবে? কাফনের কি কোনো পকেট থাকবে? কোনো পকেট থাকবে না কাফনের। তারপরেও আমরা এমন একটা ভাবখানা নিয়ে দুনিয়াতে চলাচল করি, আমাদের মৃত্যুর আগ পর্যন্ত আমাদের চোখে মুখে সব সময়, আমি আপনি আমরা সবাই, আমাদের চোখে মুখে সব সময় আরো চাই, আরো চাই, আরো দুনিয়ার দরকার, আরো দুনিয়ার প্রতি আগ্রহ দরকার, আরো দুনিয়ার এটা দরকার, আরো দুনিয়ার ওটা দরকার। এই চিন্তা করতে 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 কখন আমাদের মৃত্যু হয়ে যায় আমরা বুঝতেই পারি না, তাই না? অথচ মৃত্যুবরণ করার আগেই আমাদের আরেকবার মরা উচিত। তার মানে চিন্তার জগতে, ভাবনার জগতে আমাদের মৃত্যুবরণ করা উচিত, যে আমার মৃত্যুর পরের যে মুহূর্তটা আসবে, এই মুহূর্তে আমার সন্তানের মাধ্যমে আমি কি সম্মানিত হব? আমার দুনিয়ার কার্যক্রম যেগুলো আছে, আমার যে আমলটুকু আছে, আমার আমলটুকু আমাকে কি সম্মানিত করবে নাকি আমাকে অসম্মানিত করবে? আপনি জানেন, যখন দোয়া করতে হয়, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, আল্লাহর কাছে উপকারী বিদ্যা চাইতে হয়, ওয়া আমালান মুতাকাব্বালা, ওই জ্ঞানের আলোকে এমন আমল করা তৌফিক চাইতে হয় যে আমলটা হবে কবুলযোগ্য, যে আমলটা বাতিল হবে না। তার মানে পৃথিবীতে এমন বহু আমল আছে যে আমল বাতিলযোগ্য, যে আমল কবুলযোগ্য না, যে আমল বাতিল হয়ে যায়। সুতরাং আল্লাহর কাছে আমার আপনার চাইতে হবে যে আমরা যে আমলটা করব, সে আমলটা যেন কবুলযোগ্য হয়, সে আমলটা যেন বাতিল না হয়ে যায়। আর এই কবুলযোগ্য আমল যে আমরা চাইবো, সেজন্য আমাদের জ্ঞান অর্জন করতে হবে। আমাদের মা বোনদের মাঝে বেশি বেশি কুসংস্কার, আমাদের মা বোনদের মাঝে বেশি বেশি শিরকের, তাদের মাঝে সংমিশ্রণ দেখা যায়, কার্যক্রমের মধ্যে কুসংস্কার দেখা যায়, বিদআতের আমদানি তাদের মাঝে বেশি বেশি দেখা যায়। কেন? আমাদের মসজিদগুলাতে মা বোনদের খুতবা শ্রবণের ব্যবস্থা করা হয় না, আমাদের ওয়াজ মাহফিলগুলাতে মা বোনদের আলোচনা শ্রবণের ব্যবস্থা করানো হয় না। মা বোনদের জন্য ওই গ্রাম থেকে, এক গ্রাম থেকে আর এক গ্রাম থেকে, বিভিন্ন গ্রামগঞ্জ থেকে ওই তালিমের কিছু মহিলা আসে, তারা ভুলভাল কিছু তথ্য দিয়ে চলে যায়। এই ভুলভাল তথ্য নিয়ে তারা দুনিয়াবী জীবনে বিচরণ করে। অথচ তাদের মাঝে কোরআন ও সহিহ সুন্নাহর সঠিক জ্ঞানটা দেওয়া যে কর্তব্য, অর্থাৎ ভবিষ্যৎ প্রজন্মের, একটা আদর্শিত প্রজন্মের জন্য যে আমাদের একটা আদর্শ মা উপহার দেওয়া দরকার, এই পরিকল্পনা কেউ গ্রহণ করে না। এজন্য একটা ছেলে যখন বিবাহ করে, তখন সে একটা আদর্শ স্ত্রী পায় না। যখন সে আদর্শ স্ত্রী পায় না, তখন সে কি আদর্শ মা তার সন্তানদেরকে উপহার দিতে পারে না। তখন কি হয়ে যায়? মা আর মেয়ে একসাথে বসে বসে টিকটক করে। কি দেখেছেন না এমনটা? সমাজের অহরহ চলতেছে এগুলা। কেন? বাবা তার সন্তানের জন্য আদর্শ মা উপহার দিতে পারে নাই। যখন আমরা এই কথাগুলো বলেছি যে একটা নারী 4টা কাজ করতে পারলে জান্নাতে যেতে পারবে,
তার মধ্যে অন্যতম একটা হলো স্বামীর আনুগত্য করা, স্বামীর খেদমত করা। এ কথা বললেই আমাদের মা বোনেরা চটে যায় যে শুধু স্বামীর আনুগত্য করতে বলা হয়েছে। আরে আপনি কি জানেন, আপনি যদি আপনার স্বামীর সার্টিফিকেট দেন তাহলে আপনার স্বামীও জান্নাতে যেতে পারবে? তার মানে যদি কোনো নারী তার স্বামীর উপরে সন্তুষ্ট হয়ে যায় তাহলে ওই স্বামীর জন্য জান্নাতের রাস্তা উন্মুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে শুধুমাত্র কি অফার আপনি পেলেন, শুধুমাত্র কি সুযোগ আপনার জন্য? যদি আপনার স্বামী সৎ হয়, যদি আপনার স্বামী হালাল উপার্জনকারী হয়, যদি আপনার স্বামী দিনদার হয়, যদি আপনার স্বামী পরহেজগার হয়, তাহলে আপনি নিঃসন্দেহে তার উপরে সন্তুষ্ট থাকবেন। আর আপনি যদি স্ত্রী হিসেবে সন্তুষ্ট হন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরে সন্তুষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং আমাদের চেষ্টা করতে হবে। আর এই চেষ্টা যদি আমরা না করি তাহলে দেখা যাবে আপনার আদরের মেয়েটাকে রাজশাহী ইউনিভার্সিটিতে ভর্তি করেছেন, ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি করেছেন, সেখানে আপনি হয়তো ভাবতেছেন যে আমার মেয়েটাকে উচ্চ শিক্ষার জন্য, উচ্চ ডিগ্রির জন্য আমার মেয়েটাকে আমি রাজশাহীতে, আমি ঢাকা ইউনিভার্সিটিতে পাঠালাম, কিন্তু সেখানে গিয়ে দেখা যাচ্ছে আপনার মেয়েটা আর একটা ছেলের হাত ধরে সে পার্কের মধ্যে ঘোরাঘুরি করে। আপনার মেয়েটা ওই মাঠের মাঝে, ভার্সিটির যে বিশাল মাঠের মাঝে আপনার মেয়েটা আর একটা ছেলের উরুর উপরে মাথা রেখে প্রকাশ্যে শুয়ে থাকে, তার লজ্জা শরম কাজ করে না। কেন? আপনি আপনার সন্তানকে হাতে করে জাহালতের দিকে ঠেলে দিয়েছেন। আপনার সন্তানকে আপনি আর পথে ফেরাতে পারবেন না। আপনি ডানে যেতে বললে সে বামে চলে যাবে, আপনি ইসলামের কথা বলবেন সে ইসলাম থেকে বের হয়ে নাস্তিক হয়ে যাবে। সমাজের বাস্তব চিত্র এগুলা, সমাজের বাস্তবতা আমি বুঝাচ্ছি। আমরা যখন ফ্লাইটে যাই তখন দেখি বোনেরা, অর্থাৎ একজন নারী তো আমাদের বোন, সে 70 থেকে 80 জন থেকে শুরু করে 500-700 প্যাসেঞ্জারের সে খাবার সার্ভ করতে পারে, পানি চাইলে পানি দিতে পারে। কিন্তু আমাদের বোনেরা স্বামীর বাড়িতে রান্না করতে গেলে কষ্ট লাগে। কথা বুঝেন নাই? কথাকে বুঝতে পেরেছেন? আচ্ছা, এই সমস্যাগুলি কেন হচ্ছে বলেন তো আমাদের? সমস্যাগুলির যতগুলি কারণ আছে তার মধ্যে অন্যতম একটা কারণ হলো মানুষ মৃত্যু সম্পর্কে তার অজ্ঞতা থাকার কারণে, অর্থাৎ মানুষের মাঝে মরণের ভয় না থাকার কারণে, মানুষের মাঝে মৃত্যুর পরবর্তী জীবন সম্পর্কে চিন্তা না থাকার কারণে ও সকালে বের হয় হারাম উপার্জনের নিয়তে। তার মানে তার চিন্তাটাই হারাম চিন্তা। ও সকালে বাড়ি থেকে বের হয় আমি কার কাছ থেকে সুদের টাকা খাবো, ও সকালে বাড়ি থেকে বের হয় আমি কার থেকে ঘুষের টাকা খাবো, ও সকালে বাড়ি থেকে বের হয় আপনার মেয়েটা চিন্তা করে যে আমি কোন ছেলের সাথে আজকে পার্কে ঘুরতে যাব। ও সকালে বাড়ি থেকে বের হয়, ওর চিন্তার মধ্যেই থাকে যে আমি কাকে ঠকাবো, আমি কার সাথে প্রতারণা করব, আমি কার সাথে জুলুম করব, আমি কারকে সাথে চাঁদাবাজি করব। তার মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পুরাটাই আমাদের চিন্তা চেতনা, দিনহীন চিন্তা চেতনার মাঝে আমরা আছি। তার মানে পুরাটাই, কারণ আমাদের মৃত্যু সম্পর্কে, আমাদের মৃত্যুর পরবর্তী জীবন সম্পর্কে আমাদের অজ্ঞতা। আমাদের যে আল্লাহর কাছে জবাব দিতে হবে, বিচার দিবসে উঠতে হবে, সেদিন হিসাব নিকাশ হবে, এ সম্পর্কে আমাদের জানা বুঝার অনেক কমতি থেকে গিয়েছে। এবং কমতি থাকার পাশাপাশি শয়তান তো আছে, শয়তান আমাদের অন্তরে কুমন্ত্রণা দেয়, মিনাল জিন্নাতি ওয়ান নাস। সেই শয়তান জিনের মধ্য থেকে হতে পারে, আবার মানুষের মধ্য থেকে হতে পারে। যে আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস, যে মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়। দেখবেন আমাদের অন্তরে যখন কোনো কুমন্ত্রণা আসে তখন আমরা ব্রেনকে নির্দেশ দেই, আর আমাদের ব্রেন আমাদের চোখকে নির্দেশ দেয় চোখ দিয়ে দেখার জন্য, আমাদের ব্রেন আমাদের কানকে নির্দেশ দেয় কান দিয়ে শোনার জন্য, আমাদের ব্রেন হাতকে নির্দেশ দেয় হাত দিয়ে কর্মে বাস্তবায়ন করার জন্য, আমাদের ব্রেন পাকে নির্দেশ দেয় কর্মে বাস্তবায়ন করার জন্য, আমাদের ব্রেন